Canadao talo 3.5 लाखनि बेतननि चाकरि लुप नुगै खरकबा सिक्लानि थानि 19 लाख रां नावै लुट खालायै थांका चंडीगढ़नि खरसा फेमरकनाय कक्सिला जाका चंडीगढ़नि ग्लोबल इमिग्रेशन सर्विसेस मुङै कासा कम्पानिनि बुग्रा गुरजित सिंहनो केबिंगै सालथां हांकोते दायरा दरबानगो कक्सिल जाका देरा जाकनै सिक्लाराव बरक अंका चंदन दास अंतर दास शांत दास रतन दास तै परिमल दास बरक जतनो बग्रा खर आमचैनि गुरजित सिंह हायकिबा फेमरकनाय बरक जत खरकब्रि न 4 लाख रां रखांके केनाडाव तलांगनानि बागै बिजनेस नामनानि साका यागुलो खरकब्रि सिकारनि थानि 19 लाख रां मानमानि यागुलो तालसा खाकसा लाई थांगे बो गुरजित सिंह बै मुक्सा करंगे माली हने कक्सिल जाका फेमरक जांनाय र पार्टी मनतिये चीफ जुडिशियल मजिस्ट्रेट दरबानगो सिब्राय रुइ कक्सिल जाका भारतनि माजरा किरं रुगै 420 ते आईटी एक्ट रुगै मामला खायजाका मामला नंबर CRM ISC 31/2023 देरा जागरनि फाजिंते मामला तुइलुखा केरं करं देबासिस दत्त বিভিন্ন ধাপে গত এক মাস আগে আমরা তাকে টোটাল 19 লাখ টাকা দিছি 5 জন মিলে কিন্তু আমাদের থেকে টাকা নেওয়ার পরে উনি 2-3 দিন ফোন রিসিভ করছে তারপরে আর ফোন রিসিভ করে না এখন ফোন করলে আর ফোনও ধরে না আমাদের 5 জনের 5টা পাসপোর্ট জমা নিছে ওই পাসপোর্টে ভিসা লাগবে বললা নিছে যে ভিসা লাগিয়া যার বাড়িতে যাইবগা পাসপোর্টটি আমার কাছে পাঠাও আমি কানাডিয়ান এমবেসিতে পাসপোর্ট জমা করামু আর এর মধ্যে আমার থেকে শান্ত দাস বাড়ি সাউথ জয়নগর আমরা বিগত 6 মাস আগে আমরা ফেসবুকের মাধ্যমে একটা ভিজিটিং কার্ড দেখতে পাই ওইটাতে কানাডা কাজ করার জন্য লোক নেবে তারপর ওই নম্বরে আমরা যোগাযোগ করার পরে উনি বলতেছে যে আপনারা আসেন আশ্বাসেরা কথা কইয়া যান আমরা 3 জন লোক যাই চণ্ডীগড়ে কারাক মহলিতে ডিস্ট্রিক্ট ওইখানে যাওয়ার পরে ওনার অফিস টফিস দেখি সবকিছু বাস্তবে দেখি ঠিকঠাক আছে এবং অনেক লোক যাইতেছে ওই অফিস থেকে তারপরে আমরা ওনার কাছে বললাম যে কিভাবে আমরা যাইতে পারি তাই নিয়ে বললো যে প্রথম 30,000 টাকা করে দিতে হইব জনপ্রতি আমরা ফাইল রেডি করব যখন ভিসা লাগিয়ে আইব ভিসা লাগার পরে বাকি টাকা দিয়ে দিবেন তখন আমরা এক পর্যায়ে ওইখান থেকে জান্না সুন্নাসেরা বাড়িতে আসার পরে আমরা তাইনের সাথে যোগাযোগ করার পরে তাইনে আমাদের বাড়িতে আসে 2-3 মাস আগে তাইনে আমাদের বাড়িতে আসার পরে তাইনে আমি আমার বাড়িতে যাওয়ার পরে আমি প্রথম ট্রানজাকশনটা তাইনে দেই 19 তারিখে টাকা দেই 19 তারিখে অল্প 30,000 করে জনপ্রতি দেই ওই টাকাটা দেওয়ার পরে টাকা নিয়ে ওই দিনই আবার তাইনে পাঞ্জাবে চলে যাওয়ার পরে আমরা 5 জন লোক ছিলাম তার মধ্যে আমাদের 5 জনের ভিতরে সবাই তানের সাথে আয়া ওই দিন আমাদের বাড়িতে কথাবার্তা কইছে ওনার সাথে ভালো লাগার পরে সবাই 5 জন যাইতে রাজি হইছে বলছে কানাডা যাওয়ার পরে আমাদেরকে ফুড প্যাকিং এর কাজ দেওয়া হবে এবং বেতন মাসিক 3 লাখ টাকা তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে ফোনের মাধ্যমে কিছু অনলাইনে টাকা দেই ফোনপে গুগল পেতে আর বাকি টাকা আমরা চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে বাকি টাকা তাইনেরকে আমরা ফোনের মাধ্যমে টাকা দেই গুগল পে এবং ফোনপের মাধ্যমে এরপর বাকি টাকা আমরা জনপ্রতি 4 লাখ করে তাইনের সাথে তাইনে নিব 4 লাখ করে জনপ্রতি টাকা দিতে হইব প্রথম থানার সাহায্য নিতে চাইছিলাম কিন্তু থানা আমাদেরকে সাহায্য করতে রাজি না আমরা 1 মাসের উপরে ঘুরছি তারপরে আমরা হাইকোর্টের উকিল অ্যাডভোকেট দেবাশিস দত্ত ওনার কাছে আইসা বিস্তারিত বলার পরে উনি আমাদের কেসটা গ্রহণ করে এবং কোর্টের মধ্যে মামলা করায় তো দেবাশিস স্যারের কাছে মারফতে আমরা মামলা করছি দেবাশিস স্যারের কাছে আমরাও অনুরোধ করছি যেন আমাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং ওই প্রতারককে যেন কঠোর শাস্তি প্রদান করা হয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের এবং আমাদের পরিবারের এবং রাজ্যের যেন আর কেউ প্রতারিত না হয় ওনাকে আমি বিনম্রভাবে অনুরোধ করতেছি আমাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক আমি মাছ ব্যবসা করি আমার সাথে আরো আছে 2 জন তারাও মাছের ব্যবসা করে একজন আরেকজনের দোকানে সেলম্যান হিসাবে কাজ করে আরেকজন অটো ড্রাইভার টোটালি আমরা 5 জন আছি
4 মাসের ব্যবধানে এতগুলি টাকা গেছে, মানে 2 মাসের মধ্যে 17 লাখ টাকা গেছে, আর আজকে 4 মাস আগে প্রায় 2 লাখ টাকার মতো গেছে। পাসপোর্টগুলি চন্ডী গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিস অফিসে ওই গুরজিৎ সিং নামে যে ব্যক্তির অফিস, ওই ব্যক্তি আমাদের থেকে পাসপোর্টটি নিছে, বলছে ওই পাসপোর্টে কানাডিয়ান ভিসা লাগার জন্য পাসপোর্টটি তাদের কাছে পাঠাইতাম। আমরা কোরিয়ান মাধ্যমে ওই পাসপোর্টটি পাঠাই। আপনাদের সবাই কোন এলাকার বাসিন্দা? আমরা আমার বাড়ি সাউথ জয়নগর, 2 জন আছে আরমারা টিলার, আর 2 জন আছে প্রতাপগড় এলাকার। আমরা ইস্ট প্রতাপগড়। তো আপনারা ওই ফেসবুকে এটা দেখে তারপরে অ্যাপ্লাই করছিলেন? হ্যাঁ, ফেসবুকে দেখার পরে তাদের সাথে অ্যাপ্লাই করছি, বলতে আগে কথাবার্তা কইছি, তারপরে তাইনের অফিস গিয়া সরজমিনে দেখেছি, তাইনের সাথে কথা কইছি, কথা কোয়ার পরে আমরা তাইনের কাছে অ্যাপ্লাই করছি আর। তো এখন কি মামলা করছেন আপনারা? হ্যাঁ, আমরা মামলা করছি থানার মধ্যে, থানাতে মামলা দিছি। হ্যাঁ, থানাতে মামলা দিছিলাম, থানা নিতে রাজি না, বলতেছে মেমো নিচ্ছি এরকম করে 1 মাসের উপরে আমাদেরকে ঘুরাইছে। তার এডিনগর থানা। তারপরে এখন বাধ্য হইয়া আমরা আপনার কোর্ট মামলা করছি। আমরা মিডিয়া এবং সাংবাদিক ভাইদের সাহায্য নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকট আপনাদের মাধ্যমে আমাদের সংবাদ প্রচারিত হয় যেন আমাদের দাবি, আমাদের যে 19 লাখ টাকা দিছি ওই টাকাটা আমাদের রিটার্ন ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং ওই প্রতারককে যেন কঠোর শাস্তি প্রদান করা হয়। ত্রিপুরা রাজ্যের যেন অন্য আর কোনো ব্যক্তি এরকম প্রতারিত না হয়। উনি তো এখন অনেক ভালোভাবে কথা বলছে নাকি আমরা নিয়ে যাবে ওইখানে বেতন হবে 3 লাখ টাকার মতো এরকম। আমরা ভাবছি যে এখান থেকে কি করবো, ওইখানে গিয়ে বেস্ট একটা লাইফ পাওয়া যাবে, এই জন্য ওইখানে যাওয়ার জন্য হয়েছি। তারপরে ওনাকে দেখছি ভালো কথাবার্তা বলছে উনি নাকি গ্যারান্টি সহকারে নিবে, 100% বলছে নিবে। তারপরে এখানে আপনারা কি কাজ করেন আগরতলায়, ত্রিপুরাতে? এখানে আমি একটা দোকানে সেলসম্যান হিসেবে কাজ করি, আগরতলা একটা দোকানে। ওইখান থেকে ওইখানে গেলে যে কাজটা করবেন এটা কি কাজ? ওইটা ফুড প্যাকেটিং বলছিল, যে ওইখানে গেলে নাকি ফুড প্যাকেটিং কাজ পাওয়া যাবে, কাজ করবো এরকম কথাবার্তা বললে আমাদের থেকে বলছে যে আমাদের ভিসা হবে, এই জন্য আমাদের পাসপোর্টও নিয়ে গেছে, আমাদের কলকাতাতে নিয়ে বায়োমেট্রিক করছে, বায়োমেট্রিক ফেক আমরা বুঝতে পারি নাই। তো এরকম অনেক কিছু আমাদেরকে বুঝাইছে, আমাদেরকে ফেক ডকুমেন্ট দিছে মোবাইলে যে আমাদের ভিসা হয়ে গেছে, আমাদের ওয়ার্ক পারমিট আসা বসে, এরকম ফেক ডকুমেন্টগুলো আমাদেরকে মোবাইলে একটা করে এসএমএস দিছে। ওয়ার্ক পারমিটের জন্য কত নিচ্ছে আপনাদের কাছ থেকে? আমাদের টোটাল 4 লাখ টাকা ওয়ার্ক পারমিটের জন্য, 4 লাখ টাকা। তারপরে বলছে আমাদের ওইটা সমস্যা, এটা সমস্যা, সিম সমস্যা সব বললে আমাদের থেকে ফোন পেতে, গুগল পেতে নানান ধরনের কথা বললে অনেকবার টাকা নিচ্ছে, বলছে ওই কাগজটা নাই, এই কাগজটা নাই, এরকম বললে অনেক টাকা। ভিসার জন্য কত নিচ্ছে? ভিসার জন্য টোটাল 4 লাখ টাকা নিচ্ছে। আর এই প্লেন ফেয়ার এগুলো অগ্রিম নিচ্ছে নাকি? না, এইগুলা বলে না, এইগুলা বলতেছে যে আমাদের উনি এখন বলতেছে কয়েকদিন মানে 15 দিন আগে বলছিল যে সবাই নাকি টিকিট কেটে দেওয়ার জন্য, টিকিট দিলে নাকি উনি ভিসা লাগাই দিবে এরকম বলছিল। তারপরে আমরা টিকিট কাটি নাই, উনি প্রথম বলছিল উনি টিকিট কেটে দিবে, তারপরে বলছে আবার আমরা টিকিট কাটবো। তো এখন ওনাকে ফোন দিই, ফোনই ধরে না, রিসিভ করে না উনি ফোন। এখানে মিডলম্যান কেউ আসলো নাকি উনি একলাই? উনি আর ওনার একটা স্টাফ ছিল, একটা মেয়ে আছে, ওই স্টাফ ও সামনে কেসে কাউন্টারে বসে থাকতো। স্টাফ 2 জন, মানে আমরা একজন দেখছি আর একজন নাকি বাইরে কাজ করতেছে বলছিল আমরা, আর উনি অফিস নিয়ে বসে আছে এখানে। এখন ফোন টোন ধরেন না? এখন ও আমাদের ফোন টোন ধরে না, আমাদের পাসপোর্টও ওর কাছে আর আমাদের নামে সিম আছে, ও ওইখানে নিয়ে গেছে, বলছে আমাদের ইন্টারভিউ হবে, ওই হবে এরকম কথা বলতে। সিমটা দিলেন কি কারণে? সিমটা দিছি এই কারণে যে উনি বলছে যে সিমটা নিছে, উনি বলতেছে যে তোমরা যার যার নামে যার যার কাছে ওই কানাডা থেকে ইন্টারভিউ নেওয়া হবে ফোন মারফতে, তার জন্য আমরা ইংলিশে একটু কাঁচা, তার জন্য উনি বলতেছে যে ফোন তোমরা ব্যক্তিগত সিম উঠাই সেটা আমার কাছে দেও, আমরা ট্রান্সলেশন বোয়ামো এখানে, যারা ইংলিশ ভালো বলতে পারে তাদেরকে দিয়ে সেটা তোমাদের ইন্টারভিউটা হবে।